এর মধ্যে দেখে বিশাল একটা দানব জিন, হাতের মধ্যে খোলা তরবারি, রক্তমাখা তরবারির মধ্যে রক্তমাখা রয়েছে। আমার নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে, হুজুর আমি একটা মুসলমান জিন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বল, আমি একজন মুসলমান জিন। নবী বলে, তোমার হাতে কেন খোলা তরবারি? তরবারি দিয়ে রক্ত ঝরে, মূল ইতিহাস শুনে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্মটাকে উপহাসের পাত্র বানাইতে চেয়েছিল খালিদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খালিদের কি করেছিল? ওই পুতুলের মধ্যে একজন বদ জিন, একজন কাফের জিন প্রবেশ করেছিল আপনার ইসলামটাকে কলঙ্ক দিতে। নবী গো, ওরে আদম নবীরে বানানোর আগে আমি ওই আদম নবী থেকে শুনেছি আপনার নাম, ঈসা নবীর থেকে শুনেছি আপনার নাম, মুসা নবীর থেকে শুনেছি আপনার নাম, দাউদ নবী থেকে শুনেছি আপনার নাম, এই রকম অসংখ্য নবীদের থেকে আপনার নাম শুনেছি। আমার বয়স অনেক গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলিম জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ইমানদার জিন। আমি যখন আসতেছিলাম ওই পথ দিয়া দেখি ওই দুষ্ট জিন পুতুলের মধ্যে ভর করিয়া মানুষকে ঈমান হরণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওকে আমি হত্যা করেছি, নিজ হাতে হত্যা করেছি, জবাই করিয়া একটু আগে যিনি সাক্ষী দিয়েছিল পুতুলের মধ্যে, সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হলাম আমি ইমানদার জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমানদার, কারণ আমার রাসূলের ধর্মের পরে আঘাত টানবে আমি সহ্য করতে পারবো না, ইসলামের পর আঘাত টানবে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে একটু জমা দেওয়ার সুযোগ আমার কইরা দেন গো। এই কদমের দুলি লইয়া আমি ধন্য হতে চাই নবী গো। এই কদমের একটু বালু নিয়ে আমি জীবনের ধন্য হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ইসলামের কেউ কলঙ্ক যদি করতে চায়, আমি মুসলিম জিন তার দুনিয়া থেকে চির কতল করে দিব। ওয়াদা করলাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে একটা নিউজ দেখলাম, বড় কষ্ট পাইলাম রে। বগুড়ার জমিনে আপনার অনেকে দেখেছেন, সন্তান তার মাকে মেরে কোড়াল দিয়া কুপাইয়া। আমি একটু আগে দেখলাম, খানা খাইয়া বসেছিলাম, একটু হঠাৎ মোবাইলের দিকে তাকাইলাম, দেখলাম বগুড়ার যুবক প্রেম করেছে। এই প্রেমিকাকে টাকা পয়সা দেওয়া লাগে, হোটেলে নিয়ে খাওয়ায়, তার পাশে টাকা অপচয় করে। মা জননীটা মানতে পারে নাই। গভীর রাত্রে জনম দুঃখিনী মাকে, এই জনম দুঃখিনী মা এরে আমার নবীজি বলছে, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। আজকে কত ভাই যেন বাবারে বিদায় করে দিছে, এই হাতে বাবার লাশ শোয়া দিছে, এই হাতে করে অনেকের সন্তানের লাশ শোয়া দিছে। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী, মাল লাশটা কত ভারী। আমি আপনি বুঝবো না, যারা জানে এই পৃথিবীর মধ্যে যারা মারে গোরস্থানে নিয়ে গেছে, বাবারে গোরস্থানে নিয়ে গেছে, সেই ভাই জানে বাবা মা কত বড় নিয়ামত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক না? এরে বগুড়ার জমিনে মা জননী, জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মা মাকে টুকরে টুকরে করে মেরে কুড়াল দিয়া জবাই হত্যা করে আলমারির মধ্যে কড়া কোপ মেরেছে।
খাটের মধ্যে করা কোপ মেরেছে, দরজায় করা কোপ লাগাইয়া সকালবেলা যখন প্রশাসনের লোক এসেছে, আজকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। বলতেছে গভীর রাত্রে ডাকাত এসেছিল, আমার মাকে কুবায়া মেরে ফেলেছে, মাকে মেরে ফ্রিজের ভিতরে রেখে দিছে। ওরে মাকে, যে মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না, মায়ের পায়ের তলে তোর জান্নাত রে বাবা। ও বাবা, মা বাবার পায়ের তলে তোর জান্নাত। মা যদি দোয়া করে, পৃথিবীর কোন মোল্লার দোয়া কবুল যদি না হয়, তোর আব্বা মা যদি দোয়া করে, পৃথিবীর কারেন্টের বিদ্যুৎ মিস করতে পারে, কিন্তু আল্লাহর দরবারে বাবা মার ফরিয়াদ কবুল হতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এবার বলছে আমার মাকে মেরেছি, ফ্রিজ থেকে উঠাইয়া মরা মাকে দেখে কুড়ালের কোপ। মা মা, ওই ছেলে আবার সংবাদ সম্মেলন মানে মানুষের সামনে ইন্টারভিউ দিতেছে, দেওয়ার পর স্বীকার গেছে, হ্যাঁ আমি আমার প্রেমের টানে, ওই নারীর টানে ওই মেয়েটাকে বিয়ে করে আনতে চাই, মেয়েটাকে আমি চাই। মা বাধা হয়েছিল, মাকে চির বিদায় করে দিছি। আরে যুবক, নারীর কারণে, প্রেমিকার কারণে তুই জান্নাত হারায় ফেললি। ও দুনিয়ার মানুষ, আর মা বাবার দোয়া যে কি বিফলে যায় না তার প্রমাণ আমার নবীজি। হযরত আলকামা নামের একজন সাহাবী ছিল, রাসূলুল্লাহর সাহাবী। জোরে বলো আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মৃত্যু হয় না, সে তো মরণের পেয়ালা পান করে না, তার কালেমা নসিবে হয় না। নবী বললেন, সাহাবীরা তোমরা দৌড়ায়া যাও, আমার আলকামার চারিপাশে বসে বসে সূরা পড়ো, কুরআন তেলাওয়াত করো, কালেমা পড়াও, কালেমা শাহাদাত পড়াও। আমার আলকামা যদি কালেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আলকামা জাহান্নামে চলে যাবে, তাড়াতাড়ি যাও। সাহাবীরা দৌড়ে